প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার জীবনের প্রথম দিন, যেদিন আমি আসলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি কোনো প্রফেশনাল সাংবাদিক না, আমি কোনো প্রফেশনাল কমেন্টেটর না, আমি কোনো প্রফেশনাল এক্সপার্টও না। আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হিসাবে আমি আপনাদের কাছে কিছু কথা বলে যেতে চাই। আজকে পশ্চিমবঙ্গের জন্য একটি কালো দিন। এটাকে আমি কালো দিনই বলবো, কারণ এই আজকের এই দিনে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের যেই দুর্নীতির মুখোশটা পড়েছিল সেই মুখোশটা খুলে দিয়েছে, যা আজকে পুরো ভারতবর্ষে এবং এই এখনকার এই আপনার ইন্টারনেটের যুগে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে পশ্চিমবঙ্গে কী রকমের দুর্নীতি, করাপশন হয় সরকারিভাবে, সরকারি মদদে এবং সরকারি সহায়তা নিয়ে। সেখানে আজকে 26,000 স্কুল শিক্ষকের চাকরি চলে গেল। এটা দায় কার? মমতা ব্যানার্জি ইতিমধ্যেই নবান্নের সভাঘরে বৈঠক ডেকে বসেছেন। বৈঠকে উনি বলা শুরু করেছেন, অমুক জায়গায় খুন হয়েছে 50টা, ওইটার দায় কে নেবে? তমুক জায়গায় এটা হয়েছে, এটার দায় কে নেবে? কিন্তু ওনার যেই পৃষ্ঠপোষকতায় আজকে 26,000 লোকের চাকরি চলে গেল, ওনার একগুঁয়েমির কারণে 26,000 লোকের চাকরি চলে গেল। উনি যে জোর করে চাকরি বিক্রি করে যারা যোগ্য ছিল ওনাদের চাকরিটাও চলে গেল। হ্যাঁ, একটা প্যানেলে হয়তোবা 26,000 লোকেরই চাকরি হয়তোবা দুর্নীতির মাধ্যমে হয় নাই। অবশ্যই ওইখানেও কিছু ভালো প্রার্থী ছিল এবং ভালো কিছু শিক্ষক ছিল যারা আসলে ফেয়ার ওয়েতে চাকরিটা অ্যাচিভ করে নিয়েছে এত দুর্নীতির মধ্যে থেকেও, কারণ ওনাদেরকে বাদ দেওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জির যে এসএসসি পর্ষদ ছিল ওদের ছিল না। তো যাই হোক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অনেক সুযোগ দিয়েছিল পশ্চিমবাংলার গভর্নমেন্টকে, যেন ওনারা কারা কারা যোগ্য এবং কারা কারা অযোগ্য ওই জিনিসটা যেন কোর্টের সামনে প্রেজেন্ট করা হয়। কিন্তু ওনারা কোনোভাবেই ওই ডকুমেন্টগুলো প্রেজেন্ট করতে পারছিল না। এর কারণ কি? কারণ ওনারা সব যদি প্রেজেন্ট করতে যায় কোনটা রেখে কোনটা করবে, এই জন্য ওনারা বলতে চাচ্ছিল যে আমরা কোনোটাই আসলে আমরা এই নথিগুলো এই মুহূর্তে নাই, ইত্যাদি ইত্যাদি। তো এইটার বড় কারণটা হলো কি, যখন ওনারা এটা করতে যাবে তখন ওনারা যে আসলে কী পরিমাণ দুর্নীতি করেছে এটা প্রকারান্তরে স্বীকার করা হয়ে যাবে। সেই জন্য চালাকি করে পশ্চিমবঙ্গের সরকার এই আপনার নথিপত্রগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও সাবমিট করে নেই। তো ফলশ্রুতিতে কী হলো, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ওনাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ওনাদের কোনোই সুযোগ ছিল না যে কোন চাকরিগুলো রাখবে আর কোন চাকরিগুলো বাতিল হবে। সো যেহেতু কোনোই সুযোগ ছিল না, নো চয়েস বেসিস ওনারা সব পুরো প্যানেলটাকেই বাতিল করতে বাধ্য হয়েছে। এবং এই যে বাধ্য হলো, এটার একমাত্র দায়ভার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নিতে হবে। এখন উনি এত বড় একটা দুর্নীতি করার পরও উনি আবার সেই পলিটিক্স খেলা শুরু করেছে। উনি আবার বলা শুরু করেছে কি, যে বিজেপি এই করেছে, বিকাশ রঞ্জন কেন কেস করেছে। তার মানে কি, ওনারা দুর্নীতি করবে, দুর্নীতি করে টাকা ইনকাম করবে, টাকা ইনকাম করে ওনারা ইচ্ছামতো পলিটিক্স করবে, ওনাদের আখের গোছাবে। আবার যিনি দুর্নীতি ধরতে যাবে তখন ওনাকে ভিকটিম বানিয়ে দেওয়া হবে, যে ওনার কারণে এই হয়েছে, ওনার কারণে সেই হয়েছে। তো এখন কথা হলো, এতগুলো চাকরি গেল, তো 26,000 শিক্ষকের চাকরি গেল। 26,000 শিক্ষকের সাথে প্রত্যেকটা ফ্যামিলিতে 4-5 করে থাকলেও 1 লক্ষ থেকে 1.5 লক্ষ লোকের এই মুহূর্তে ইনকাম বন্ধ হয়ে গেল। এই লোকগুলা কিভাবে চলবে, পরিবার কিভাবে সামনে আগাবে, এটার এই মুহূর্তে কোনো নিশ্চয়তা নাই। তো এখন আমি যেই কথাটা বলতে চাই, এই যে আমাদের পশ্চিমবঙ্গের লোকজন, ওনারা গত 2011 সাল থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভোট দিয়ে আসছে, ভালো কথা।
বামফ্রন্ট ছিল 34 বছর। বামফ্রন্ট অনেক ভালো কাজও করেছে, আবার কিছু খারাপ কাজও করেছে। তো বামফ্রন্টকে ওনারা তাড়ালো। এতদিনের লাল ঝান্ডা যারা আসলে অনেক অন্যায় অবিচার করত, ওনাদেরকে তাড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায় ফিশ ফ্রাই খেয়ে উনি অনশন করলো এবং চকলেট খেয়ে অনশন করলো। যাই হোক, লোকজন একটা পরিবর্তন চেয়েছিল, সেই জন্য পরিবর্তনটা হলো। কিন্তু পরিবর্তন করার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে চাই না, তবে আমি 2-4টা কথা না বললেই নয়। আজকে এই যে বাংলা সাহিত্য, বাংলার যে আপনার এত বাংলাতে যে এত মহাপুরুষ, এত বিদগ্ধজনের জন্ম হয়েছে, যেই বাংলাতে এত শিক্ষিত, এত মানে হাইলি এডুকেটেড, মানে খুবই স্বনামধন্য ব্যক্তি বর্গের যেখানে জন্ম হয়েছে বাংলায়, সেই বাংলার লোকেরা আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বর্বর একজন মহিলাকে ওনাদের মুখ্যমন্ত্রী রূপে মেনে নিয়েছে। যাই হোক, এটা জনগণের ইচ্ছা, তো মেনে নিয়েছে। কিন্তু এই পশ্চিমবঙ্গে কোনো শিল্প নাই, কোনো চাকরি নাই, কোনো কিছু নেই। যাও একটা স্কুলের চাকরি ছিল, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে দিল। কিন্তু তারপরও পশ্চিমবঙ্গে কোনো জনগণের কোনো আন্দোলন গড়ে ওঠে না, জনগণের মধ্যে কোনো ক্ষোভ নেই। এর কারণ কি? শুধুই 500-1000 টাকার ভাতা, নাকি কিছু যারা আপনার পলিটিক্সের সাথে